Hello everyone, how are you all? Hope you all are very fine. Welcome back to my channel. I hope you all are very good. So today I'm gonna talk about a very sensitive topic and I think এই টপিকটা নিয়ে কথা বলতেও অনেকে চায় না, বাট আই থিঙ্ক এটা খুব জরুরি টপিক হতে চলেছে কিছু মানুষের জন্য, এক সংখ্যক মানুষের জন্য, একদল মানুষের জন্য। কেন কি কেউ সাইলেন্টলি বা কেউ ভিজিবলি, অনেকেই আছে যারা মুভ অন করতে চায়, পারছে না সামহাউ। তো আমার এই ভিডিওটা তাদের জন্য। তো ফার্স্টেই বলে রাখি, মুভ অন ইজ নট অ্যাবাউট অনলি মুভিং অন ফ্রম অনলি আ পার্সন। আমরা অনেক সময় অনেক সিচুয়েশন থেকে, অনেক বন্ধুত্ব থেকে, অনেক আলাদা আলাদা অ্যাসপেক্ট থেকে মুভ অন করতে চাই বাট পারি না। তো যাই হোক, আজকে আমরা সমস্ত কিছু নিয়ে কথা বলবো। তো ফার্স্টেই আগে যেটা বলি সেটা হচ্ছে, মুভিং অন ইজ নট অ্যাবাউট ফরগেটিং। ইউজুয়ালি মানুষজন এটা বলে থাকেন যে জাস্ট ফরগেট ইট অ্যান্ড মুভ অন। আই থিঙ্ক এই কথাটা বলা যতটা ইজি, ততটাই কঠিন হচ্ছে মুভ অন করা অ্যান্ড ফরগেট করা। অ্যান্ড again I want to repeat that moving on is not about forgetting, it's about forgiving and acceptance. So first of all আমি এটা বলবো যে stand in front of a camera, in front of a mirror, look at yourself eye to eye and ask yourself, do you want to move on? Yes or no? And in between this yes or no, there can't be anything else. No option is available there without yes or no. And if the answer is yes, then you have to move on. Move on করতে পারছি না, move on করা হবে না, this is not an option. Because think that যেটাকে তুমি ছেড়ে আসতে পারোনি বা যেটাকে তুমি ছাড়তে পারোনি সামহাউ, সেটা তোমার কাছ থেকে সরিয়ে আনা হয়েছে। সেটা কোনো সম্পর্ক হতে পারে, বন্ধুত্ব হতে পারে, পরিবার হতে পারে, কোনো সিচুয়েশন হতে পারে। সেই সমস্ত জিনিসগুলোকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব না, সেগুলো মেমোরিতে থাকবেই। অ্যান্ড অ্যাকসেপ্ট ইট, যে হ্যাঁ, এটার মধ্যে আমি এখন আর নেই, এই সম্পর্কে আমি এখন আর নেই, এই বন্ধুত্বে এখন আর নেই, সেই ভালো সিচুয়েশনে আমি এখন আর নেই। আমার এখন যে সিচুয়েশন, আমি এখন একা রয়েছি, আমার সাথে আমি রয়েছি, দ্যাট ম্যাটার্স দ্য মোস্ট। অ্যান্ড পুরো পৃথিবীটা ওই একটি মানুষ বা ওই একটি বন্ধু বা ওই একটি ভালো সিচুয়েশন কে ঘিরে রিভলভ করে না। যখন তুমি ওখান থেকে বেরিয়ে আসবে, you will also realize that there are lots of things to live happily in life. So first decide that yes, I want to move on. Say yourself. Now the second procedure is, একটা জিনিস হয়তো খুব সুপারস্টিশিয়াস বা খুব লাইট সিলি মনে হতে পারে, বাট দ্য থিং আই হ্যাভ রিয়েলাইজড ইন মাই লাইফ ইজ, যা হয় এক্স্যাক্টলি ভালোর জন্যই হয়। হয়তো আজকে তুমি না ছেড়ে দিলে সেটার কনসিকুয়েন্স তোমাকেই ফেস করতে হতো। তাই ইউনিভার্স, গড, যাই বলো, তোমার কাছ থেকে সেটা সরিয়ে নিয়েছে বিকজ ইউ আর ব্লেসড। থিঙ্ক ইট। বিকজ প্রত্যেকটা জিনিসের ইচ থিংস হ্যাজ আ পজিটিভ সাইড অ্যান্ড নেগেটিভ সাইড। ইট ডিপেন্ডস অন ইস্যু, হাউ উইল ইউ টেক দ্যাট। ওকে, সো থিঙ্ক পজিটিভলি, যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর মুভ অন জার্নি, সেলফ লাভ জার্নি, এগুলোর জন্য অনেকেই থেরাপিস্ট নেন। তবে সবার সেটা অ্যাফোর্ড করার এবিলিটি থাকে না। তো আমার ভিডিওটা তাদের জন্য যাদের এবিলিটি নেই সেটা করার, বা সামহাউ তারা যাননি বা যেতে চান না, তাদের জন্য। তো আমি বলবো যে থেরাপিস্ট, অ্যাজ পার আই নো, আমার যতটা নলেজ, থেরাপিস্ট, সাইকোলজিস্ট, এনারা অনলি লিসেন্স, ওনারা শোনেন। দে নেভার গিভস ইউ দ্য সলিউশন অফ এনি প্রবলেম। তারা শোনেন এবং তাদেরকে যখন তুমি তোমার প্রবলেম বলো, তুমি মন থেকে অনেকটা হালকা ফিল করো, এবং সেটাই থেরাপি। থেরাপিস্টের কাজ করবে তোমার ডায়েরি, তোমার হবিস, যে হবিগুলো তুমি ছেড়ে দিয়েছিলে ওই পার্টিকুলার একটা জায়গায় নিজের টাইম ইনভেস্ট করার জন্য, যেটা এখন ওয়েস্টেজ বলে মনে হচ্ছে তোমার, সেই হবিসগুলোকে আগেন রিজেনারেট করো, রিডিসকভার করো নিজেকে, দেখবে অনেক 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 ডেভেলপ করবে লাইফে। সো আই থিঙ্ক নিজের হবি, অনেকের হবি থাকে গার্ডেনিং, অ্যান্ড আই থিঙ্ক নেচারের সাথে টাইম স্পেন্ড করা ইজ আদার কাইন্ড অফ থেরাপি। এর থেকে বড় থেরাপি হতে পারে না। ডায়েরি লেখো, নিজে যা ফিল করছো, যদি কোনো, মানে ইউ ক্যান রাইট এনি শিট ইন ইয়োর ডায়েরি, अंदर का जो भड़ास है ना उसे निकाल दो। হ্যাঁ, ভেতরে যা ফিল করছো সেটাকে জাস্ট লিখে ফেলো। যখন দেখবে মাথার মধ্যে যে জিনিসগুলো আনউইন্ড হয়ে আছে সেটাকে লিখছো রিটেন ফর্মে, ওই আনউইন্ডিংস গুলো না আস্তে আস্তে করে সরে যাবে। ওই যে জড়িয়ে জড়িয়ে যেগুলো আছে না, সেই জিনিসগুলো আস্তে 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 করে জড়ানোগুলো খুলে যাবে। আর তুমি তখন রিডিরেকশন পাবে লাইফে, and that will help you to move on in your journey.
in your life. আরেকটা জিনিস হয় যেটা অনেকেই বলেন যে মেমোরি ফিরে ফিরে আসে। অফকোর্স মেমোরি উইল রিটার্ন টু ইউ। কারণ মেমোরি এমন একটা জিনিস, আমরা চাইল্ডহুডের মেমোরি কি চাইলে ভুলে যেতে পারি? না, পারি না। আমরা এত বড় হয়ে গেছি তাও। সেরকমই কিছু জিনিসের মেমোরি আমরা ভুলে যেতে চাইলেও পারবো না। আমার মনে হয় সেটা চাওয়া উচিতও না। কেন কি সময়ের সাথে সাথে সেই জিনিসগুলো আস্তে আস্তে ফেড হতে থাকবে এবং যত আমরা নতুন নতুন মেমোরি বানাবো, আরো ভালো ভালো মেমোরি বানাবো, সেগুলো না লেয়ার লেয়ার হয়ে নিচের দিকে চলে যাবে আর ভালো ভালো মেমোরিগুলো ওপরে ওপরে থাকবে। সো নিউ মেমোরিজ ক্রিয়েট করো, যাতে ওই পুরোনো মেমোরিগুলো আর মনে না পড়ে, আর মনে না আসে। অনেক জিনিস ট্রিগার করবে, ধীরে ধীরে করবে। দেখবে আজকে করবে, 15 দিন পরে একটু হলেও কমেছে। তো ধীরে 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 মুভ অন ইজ নট আ ওয়ান স্টেপ প্রসেস। মুভ অন ইজ আ process which delays. It's a slow process but permanent process. সো অ্যাট দি এন্ড আমি এটাই বলবো যে মেমোরিগুলো মনে করে নিজেকে টর্চার না করে নিউ মেমোরি ক্রিয়েট করো, নিজেকে নতুনভাবে ডিসকভার করো, লাইফে অনেক এগিয়ে যাও। ইটস নট অ্যাবাউট ফরগেটিং অর ইরেজিং দ্য মেমোরিজ, ইটস অ্যাবাউট রিডিসকভারিং ইয়োরসেলফ ইন আ নিউ ওয়ে। অ্যান্ড তুমি যার থেকে মুভ অন করতে চাইছো বা যে সিচুয়েশন থেকে মুভ অন করতে চাইছো, জাস্ট লুক অ্যাট দেম অ্যান্ড সে with a smile, thank you for the lesson. Move on and move forward in your life. যাই হোক, আজকের লেসন এই পর্যন্তই। আমি যদি রেসপন্স পাই তাহলে এই টপিকে আরো ভিডিও বানাবো, বিকজ দিস ইজ আ ভেরি কমন বাট আনকমন টপিক that we don't wanna talk about. It's a very sensitive topic for those who are in this situation right now. I hope কিছুটা হলেও তোমাদের হেল্প হলো, আর যদি হেল্প হয়ে থাকে তাহলে don't forget to like, comment, share, subscribe and press the bell icon to get all the notifications from my channel. Ta-ta.